কঠিন সময়, খুবই কঠিন সময় মুম্বাইয়ের জন্য। মুম্বাইয়ের সাথে গুজরাটে খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা ভারতের অন্যতম সুন্দর মাঠ, এমনকি অন্যতম বড় মাঠ। এই মাঠে কিন্তু ছক্কা মারাটা একটু কঠিন ব্যাপার। তবে আজকে মুম্বাইয়ের জন্য কিন্তু বাঁচা মরার লড়াই। আজকে যদি মুম্বাই কোনো কারণে ম্যাচটা হেরে যায়, তখন কিন্তু টুর্নামেন্টের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। কারণটা কি, 5টা ম্যাচের মাঝখানে মাত্র একটা ম্যাচ তারা জয়লাভ করতে পারছে। অন্যদিকে শক্তিশালী গুজরাট, ধারাবাহিক গুজরাট, 5টা ম্যাচের মাঝখানে প্রথম 2টা ম্যাচ তারা হারছিল, কিন্তু পরের 3টা ম্যাচ কিন্তু টপ 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 করে কিন্তু তারা জিতে ফেলে। লাস্ট ম্যাচে তাদেরকে একটু অফ ফর্মে দেখা গেছিল। কি কারণে? মনে হচ্ছিল যেন তারা এক পর্যায়ে 15 থেকে 16 ওভারের মাঝখানে গুজরাট খেলাটা জিতে নেবে, কিন্তু তাদের মিডল অর্ডার দুর্বলতার কারণে কিন্তু খেলাটা কিন্তু লাস্ট ওভার পর্যন্ত যায়। শেষ পর্যন্ত তারা জয় পায়, কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা কিন্তু তারা ধরা দিয়ে গেছে। যেমন রাহুল টিয়াটে বলেন, শাহরুখ খান বলেন, গ্লেন ফিলিপস বলেন, ওয়াশিংটন সুন্দর বলেন, রশিদ খান বলেন, তারা কিন্তু ওই ধরনের ছন্দে নাই। তার মানে কি, উপর থেকে যদি আপনি শুভমন গিল, জর্জ বাটলার, সাই সুদর্শন, তাদেরকে যদি আপনি আউট করতে পারেন, এই দলটাকে কিন্তু আপনি চাপে ফেলতে পারেন। এটা কিন্তু একটা ক্লু। অন্যদিকে মুম্বাইয়ের আগায় গোড়ায় সবখানে সমস্যা। কি কারণে সমস্যা? রোহিত শর্মার ইনজুরি। নিচে যদি আসে, বিশ্বের 1 নম্বর বলার জাসপ্রীত বুমরা, তিনি উইকেট দিতে পারতেছেন না। 5টা ম্যাচ তিনি খেলছেন, খেলার পরে তিনি একটা উইকেট নিতে পারতেছে না। ভাই, মানুষ তো ভুলেও একটা উইকেট নিতে পারে, কিন্তু তিনি উইকেট নিতে পারতেছে না। এটা কিন্তু এই দলের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা, বিশেষ করে বোলিং। আপনি যদি মুম্বাইয়ের বোলিং খুঁজে বেড়ান, শুধুমাত্র জাসপ্রীত বুমরাকে ছাড়া অন্য কোনো বলার আপনি খুঁজে পাবেন না। এরপরে জাসপ্রীত বুমরা উইকেট দিতে পারতেছে না। উপরের দিকে রোহিত শর্মা ইনজুরিতে আছে। তিলক বর্মা দলের অন্যতম মেইন মেম্বার, তিনি 5টা ম্যাচ খেলছেন, 43 রান করার মতো ক্যাপাবিলিটি তার অর্জন হয়েছে। আপনি বুঝতে পারতেছেন, দলের মেইন ব্যাটসম্যান যদি 5 ম্যাচে 43 রান নেয়, কিভাবে সম্ভব? ইভেন ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যে কিনা মাঠে অনুপস্থিত থাকে, মানে তিনি ফিল্ডিং করতে চান না। কি কারণে ফিল্ডিং করতে চান না? তিনি কি জাতীয় দলের ক্যাপ্টেন দেখে হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে কি এখন অনিচ্ছুক কিনা, সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। ইভেন তিনি ব্যাটিং করতে প্রস্তুত না, কেননা 5 ম্যাচে তিনি নিয়েছেন 57 রান, সর্বোচ্চ স্কোর 33, দ্বিতীয় স্কোর 16, এরপরে 0-2-1 এইভাবে তিনি স্কোর করতে পারতেছেন। এখন রোহিত শর্মার ইনজুরি, তিলক বর্মার অফ ফর্ম, সূর্যকুমার যাদবের অফ ফর্ম, এমনকি নিচের দিকে শার্দুল ঠাকুর, দীপক চাহার ভালো বোলিং করতে পারতেছে না। সেই সাথে দলের অন্যতম মেইন বোলার জাসপ্রীত বুমরা উইকেট দিতে পারতেছে না। এইগুলো হচ্ছে সমস্যা। এখন এই সকল সমস্যার ভিড়ে যখন হার্দিক পান্ডিয়াকে প্রশ্ন করা হচ্ছে, তিনি কিন্তু অকপটে স্বীকার করতেছেন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসছে। এখন কঠিন সিদ্ধান্ত কি হইতে পারে? এখন তাকে কি ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করানো হবে, নাকি তিনি অ্যাজ এ ক্যাপ্টেন বড় কোনো প্লেয়ারকে দল থেকে ছেড়ে ফেলে দিবেন? এখন ছেড়ে যদি ফেলে দেন, কাকে দিবেন? বিকল্প প্লেয়ার তো বেঞ্চে নাই। বিকল্প প্লেয়ার বেঞ্চে নাই, বলার নাই আপনাদের। খেয়াল করে দেখেন, শার্দুল ঠাকুর ওপেনিং এ বল করতেছেন, একবারে 20-22 রান দিচ্ছেন। দীপক চাহার গত ম্যাচে 21 রান দিচ্ছেন। এমনকি মনে পড়ে কি, একটা বৃষ্টি বিরুদ্ধে ম্যাচ ছিল সম্ভবত পাঞ্জাবের সাথে, ভুলে গেছি দলটার নাম। দীপক চাহার প্রথম ওভারে 21 রান না 22 রান দিয়েছিলেন। এরপরে গত ম্যাচে তিনি আবার আরসিবির বিপক্ষে বা পাঞ্জাবের বিপক্ষে তিনি 22 রান দেন। পাঞ্জাবের সাথে কিন্তু ডিকক কিন্তু একটা দুর্দান্ত সেঞ্চুরি করতে পেরেছিলেন, 195 বা 96 রান তারা করতে পেরেছিল। আমরা মনে করেছিলাম যে একটা ভালো স্কোর, কিন্তু তারা ডিফেন্ড করতে পারবে, কিন্তু তাদের বোলিং কিন্তু একবারে ডুবাই দিয়েছে। প্রথম ওভারে যখন আপনি 21 রান খাইলেন, এর পরবর্তী ওভারে জাসপ্রীত বুমরা কোনোই কাজ আসবে না। কারণটা কি? আপনি তো ওই ধরনের রিদম তাদেরকে সেট করে দিচ্ছেন যে তোমরা মারো। এমনকি আপনি খেয়াল করে দেখেন, পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার যেভাবে বিশ্বের 1 নম্বর বোলার জাসপ্রীত বুমরাকে ছক্কা মারছেন, সবাই হা করে তাকে আছে, এটা কি করলো? কিছুই করার নাই। কারণ কি, আপনি যখন ছন্দে থাকবেন, সবাই আপনাকে সমীহ করবে। আপনি যখন ছন্দে থাকবেন না, তখন কেউই আপনাকে সমীহ করবে না। এটি প্রকৃতির নিয়ম। এখন মুম্বাই কি করতে পারে? ভাই, মুম্বাই কিছুই করার নাই। বোলিংটাকে যদি সংশোধন তারা একটু করতে পারে, তখনই কেবলমাত্র তারা একটু ভালো করতে পারবে। ব্যাটিং এর কথা যখন আসে, যদি আজকে রোহিত শর্মা খেলতে পারে, তাহলে একটু তাদের জন্য সুখবর। অন্যদিকে যদি রোহিত শর্মা আজকে না খেলতে পারেন, তাইলে বিপদ কিন্তু আগের মতোই থাকবে। কি কারণে? উপরে রায়ান ডিক্টিলর এমনকি ডিকক দুজনকে খেলতে হবে। মাঝখানে যদি রাদারফোর্ড খেলে, ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান এবং বলারের কথা বলছি, নিচের দিকে অবশ্যই কিন্তু ট্রেন্ট বোল্টকে খেলানো লাগতেছে। ট্রেন্ট বোল্টকে যদি খেলান, তাহলে তার মানে কি, আপনি কিন্তু আল্লাহ কানসাফরকে খেলাতে পারতেছেন না, করবিন বসকে খেলাতে পারতেছেন না, এমনকি মিচেল স্যান্টনার স্পিনার হিসেবেও কিন্তু দলের সাথে যুক্ত থাকতে পারতেছেন না। এটা কিন্তু দলের জন্য একটা সমস্যা। আর যদি কোনো কারণে রোহিত শর্মা খেলেন, তাহলে রোহিত শর্মা, ডিকক, যেহেতু ডিকক কিন্তু এর আগে ম্যাচে দুর্দান্ত খেলতে পারছেন। 3 নম্বরে তিলক বর্মা, কিছুই করার নেই। মন্দের ভালোকে নিয়ে আপনাদের যেতে হবে। যে ব্যক্তি 5 ম্যাচে 43 রান করতে পারছেন, তাকে আপনাকে ডিফেন্ড করা লাগতেছে। কারণ কি, বেঞ্চে ওই ধরনের কোনো প্ল্যান নাই। হয়তোবা তিলক বর্মা এটাই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য লাস্ট একটা সিজন হইলেও হইতে পারে। অন্যদিকে 4 নম্বরে সূর্যকুমার যাদব অফ ফর্মে আছেন, আবার তিনি ফিল্ডিং করেন না।
তার মাঝখানে কোন ধরনের ইকো কাজ করতেছে সেটা আমরা কেউ বলতে পারতেছি না। 5 নম্বরে দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শেরফার রাদারফোর্ড, যাকে ট্রেড করে নিয়ে আসা হয়েছিল, হয়তোবা তিনি এবছর ভালো কিছু করলেও করতে পারেন। এখন দেখা যাক আজকের ম্যাচে তিনি কোন ধরনের খেলা করতে পারেন। 7 নম্বর পজিশন, খুবই ভাইটাল পজিশন, নমন ধীর। মুম্বাই ইন্ডিয়ান্সের মাঝখানে শুধুমাত্র এই প্লেয়ারটা টুকটাক ভালো খেলতে পারতেছেন, কিন্তু তিনি পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। এখন ব্যাটিং কিন্তু এই জায়গাতেই শেষ। 8 নম্বর পজিশনে আপনি ইচ্ছা করলে কিন্তু মিচেল স্যাটনার কিংবা করবিন বসকে খেলাতে পারতেছেন না। কারণটা কি, উপরে যদি রায়ান রিকটিলন, এমনকি ডিকক, এমনকি 6 নম্বর পজিশনে যদি আপনি শেরফার রাদারফোর্ডকে খেলান, তাহলে অবশ্যই আপনাকে নিচে একটা স্লট রাখতে হবে শুধুমাত্র ট্রেন্ট বোল্টের জন্য। ট্রেন্ট বোল্টকে যদি আপনি জাতীয় দলে খেলান, এই দলে খেলান, তাহলে নিচের দিকে থেকে শুরু করি। 11 নম্বরে জাসপ্রীত বুমরা, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট, 9 নম্বরে অশ্বিনী কুমার। আপনি খেয়াল করে দেখেন, অশ্বিনী কুমার যেখানে গত সিজনে, এমনকি এর আগের সিজনে, এমনকি একটা সিজনে যখন জাসপ্রীত বুমরা আনএভেলেবল ছিলেন, এই বলারটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে লিড করে গেছে। এই লিড করা বলারকে কেন বেঞ্চে বসে রাখা হয়েছে? এমনকি তার পরিবর্তে শার্দুল ঠাকুর শুধুমাত্র অল্প ব্যাটিং এর লোভে, এমনকি দীপক ছাড় যেখানে হালকা হালকা ব্যাটিং করতে পারে, শুধুমাত্র এই লোভে কেন তাদের মতো বলারকে খেলানো হচ্ছে যারা প্রিমিয়াম বলারই না? এটা কিন্তু মুম্বাইয়ের জন্য একটা সমস্যা হতে পারে। তবে আজকের ম্যাচে আমি আশাবাদী যে অশ্বিনী কুমার 9 নম্বর পজিশনটা গ্র্যাব করে নেবে। 9 নম্বরে অশ্বিনী কুমার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট, 11 নম্বরে জাসপ্রীত বুমরা। শুধুমাত্র 8 নম্বর একটা স্লট খালি আছে, দেশি একজন স্পিনার খেলাতে হবে, মায়াঙ্ক মার্কান্ডে। এছাড়া অন্য কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না। আর যদি আপনি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তোবা দীপক চার দলের সাথে যুক্ত হতে পারে, কিংবা শার্দুল ঠাকুর যুক্ত হতে পারে, কিংবা ব্যাটিং এর প্রসঙ্গে যদি আসেন রবিন মিন্স অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান তিনিও যুক্ত হতে পারেন। আর যদি কোনো অলরাউন্ডারের কথা বলেন, তাইলে হার্দিক পান্ডিয়া তো দলের সাথে অবশ্যই যুক্ত আছে। অন্য কোনো অলরাউন্ডার যদি তাদের বেঞ্চে থাকে, তাহলে তারা খেলাইতে পারবে। এখন যদি আপনি গুজরাট দলের দিকে আসেন, তারা কিন্তু ভালো খেলতেছে। কেন ভালো খেলতেছে? কারণ কি তাদের বোলিং ভালো। যত কথাই বলেন তাদের বোলিং ভালো, কারণটা কি, রাবাডা ভালো বোলিং করতে পারতেছে। বিশ্বের 1 নম্বর লেগ ব্রেক বলার বর্তমান যুগে রশিদ খান, তিনি কিন্তু অফ ফর্মে ছিলেন, কিন্তু এখন তিনি উইকেট নেওয়া শুরু করছেন। যখন একটা বলার 2টা ম্যাচ ভালো বোলিং করে, তার মাঝখানে কিন্তু একটা এক্সট্রা কনফিডেন্স কিন্তু অর্জন হয়। এটা কিন্তু দলের জন্য একটা ভালো দিক। মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করতে পারতেছেন, সেই সাথে প্রসিদ্ধ কৃষ্ণ ভালো বোলিং করা শুরু করে দিয়েছেন। শুধুমাত্র কি তাই, অশোক কুমার নাকি অশোক শর্মা, তাকেও কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। তার মানে কি, 5 জন বলার যদি এভাবে হয়ে যায়, আর উপর থেকে যদি ওয়াশিংটন সুন্দর বল করতে পারে, আপনার কাছে কিন্তু 6 জন বিকল্প হয়ে যাচ্ছে। তাহলে গুজরাটের বোলিং কিন্তু ভালো। এখন গুজরাটের সমস্যা কোন জায়গায়? গুজরাটের সমস্যা হচ্ছে শুধুমাত্র মিডল ফেজে। কিন্তু উপর থেকে সাই সুদর্শন, জস বাটলার, শুভমন গিল এর আগের দিন যে ধরনের ছন্দে ছিলেন, যেভাবে তিনি একটা 80 রানের একটা ইনিংস খেলতে পারছেন, আমার কাছে মনে হচ্ছে তিনি 20 পর্যায়ে চলে যাচ্ছেন। এখন মনে হয় অরেঞ্জ ক্যাপ তার মাথায়। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে যদি আপনি ছোট করে দেখেন, কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ পাই। কারণটা কি, 2022 সালে যখন তারা প্রথমবার কাপ নিয়েছিল, সেইবারও কিন্তু এই দলটাকে দেখতে হালকাই মনে হচ্ছিল। কারণ কি, দলের কাছে মনে হচ্ছিল যে না, পর্যাপ্ত ব্যাটসম্যান নাই, পর্যাপ্ত বলার নাই, পর্যাপ্ত মিডল অর্ডার প্লেয়ার নাই, কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই ক্লিক করে গেছে। এখনো এই বছরে কিন্তু ক্লিক করা শুরু হয়ে গেছে। যদি আজকে কোনো কারণে তারা মুম্বাইকে হারাই দেয়, তারা কিন্তু 3 নম্বর পজিশনে চলে যাবে। এখন তাদের পয়েন্ট আছে 6, তারা কিন্তু 8 নম্বর পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে চলে যাবে। শীর্ষে মানে 4 নম্বর পজিশনে চলে যাবে। গুজরাটের দলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনি আশা করতে পারেন না। মোটামুটি দল কিন্তু ফিক্স। কারণটা কি, উপরে সাই সুদর্শন, জস বাটলার, শুভমন গিল, 4 নম্বরে তাদের অফব্রেক বলারটা ওয়াশিংটন সুন্দর, 5 নম্বরে গ্ল্যান ফিলিপস। এখন গ্ল্যান ফিলিপস যদি একটু ছন্দে আসতে পারেন, তাহলে দলটাকে দেখতে ভালো লাগে। হয়তোবা গ্ল্যান ফিলিপসের জায়গায় তারা কিন্তু বিকল্প হিসেবে টম ব্যান্টনকে, আমি কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসতেছি, তাদের বেঞ্চে কিন্তু প্লেয়ার আছে, কিন্তু গুজরাট কিন্তু সবসময় প্লেয়ারদেরকে ব্যাক করতে পছন্দ করে। এই কারণে কিন্তু গুজরাট কিন্তু রাবাডা, এমনকি নিচের দিকে রশিদ খানকে কিন্তু ব্যাক করে যাচ্ছে, এমনকি তারা কিন্তু ভালোই পারফরমেন্স দিতে পারতেছে। সেই সাথে নিচের দিকে তো আগেই বললাম, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, অশোক কুমার, তারা কিন্তু ভালো বোলিং করতে পারতেছে। সেই কারণে কিন্তু দলটা দেখতে এতটা খারাপ লাগতেছে না। যদি মাঝখানে শুধুমাত্র শাহরুখ খান, রাহুল টিয়াটিয়া, গ্ল্যান ফিলিপস তারা একটু ভালো খেলতে পারে, তাহলে কিন্তু এই দলটাকে হারানো কিন্তু গুজরাটের মাটিতে এতটা সহজ হবে না মুম্বাইয়ের জন্য। কারণ কি, মুম্বাই কিন্তু ছন্দে নাই। যে মুম্বাইকে আমরা দেখতাম খুবই শক্তিশালী 2020-21 সালে যখন রোহিত শর্মার আন্ডারে ছিল, এই দলটাকে হারানো কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। হোমে বলেন, অ্যাওয়াতে বলেন, কারণটা কি, এই দলের বোলিং ভালো ছিল, দলের ফিল্ডিং ভালো ছিল, এমনকি সবাই ইউনিটির মাঝখানে খেলতো। এখন দলের মাঝখানে কোনো ইউনিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আজকে কিন্তু অবশ্যই মুম্বাই জেতা উচিত। কারণটা কি, মুম্বাই যদি না জিতে, তাহলে কিন্তু তার টুর্নামেন্ট থেকে বের হচ্ছে। আমি মনে করে বিশ্বাস করতেছি আজকের ম্যাচটাতে মুম্বাই জয়লাভ করবে। ভালো থাকবে আপনারা।